সংগ্রামী বন্ধুগণ, আপনারা আমাদের স্লোগান, আমাদের ব্যানারে, আমাদের মিছিলে শুনতে পেয়েছেন আমরা কেন এখানে জড়ো হয়েছি। আমরা জড়ো হয়েছি আমাদের যে ভাই ওই পাহাড়ের মানুষের মুক্তির জন্য লড়াই করেছে, ওই পাহাড়কে অশান্ত করার জন্য এই আওয়ামী ফ্যাসিবাদ, এই আওয়ামী সরকার যে কায়দা কানুন সেখানে প্রতিষ্ঠা করেছিল, সেই কায়দা কানুনের বিরুদ্ধে আমাদের মিঠুন চাকমারা লড়েছে। সেই কায়দা কানুনের বিরুদ্ধে লড়তে গিয়ে মিঠুন চাকমা সহ অসংখ্য লড়াকুদেরকে আমরা দেখেছি। বিপুল চাকমাকে এই আওয়ামী ফ্যাসিবাদ হত্যা করেছে। সেই আওয়ামী ফ্যাসিবাদের হত্যাকাণ্ডের বিরুদ্ধে ধারাবাহিক সেখানে লড়াই চলছে। আমরা সমতলে লড়ছি। সংগ্রামী বন্ধুগণ, আমরা দেখতে পেলাম ওই বিপুল চাকমাদের মতো যেই পরীক্ষিত নেতারা তারা জীবন দিয়েছে, আগামী দিনে যেন ওই আওয়ামী ফ্যাসিবাদের সময় ওই পরীক্ষিত নেতারা যেমন জীবন দিয়েছে পাহাড়ের মানুষের মুক্তির জন্য লড়াই করতে গিয়ে, আজকের দিনে এসে আমরা দেখতে পাই ওই যে যারা আগামী দিনের লড়াই করবে, আগামী দিনের নেতা হয়ে পাহাড়কে শান্ত করার লড়াই করবে, শান্ত করার সেই লড়াইয়ে যারা অগ্রণী ভূমিকা পালন করবে, এই সরকার এসে এই সরকারের এই পেটুয়া বাহিনীরা এখানকার সেই নেতৃত্বকে হত্যা করে বেড়াচ্ছে। সংগ্রামী বন্ধুগণ, ওই লড়াইকে থামানো যাবে না। আমরা বলছি মানুষের মত প্রকাশকে, মানুষের অধিকারের কথা বলতে গিয়ে কাউকে খুন করা চলবে না। যারা খুন করেছে আজ পর্যন্ত খুনিদেরকে গ্রেপ্তার করা হয় নাই, চিহ্নিত করা হয় নাই। সংগ্রামী বন্ধুগণ, ওই পাহাড়কে অশান্ত রেখেছে, ওই শান্তি চুক্তি বাস্তবায়নের কথা বলা হয়েছে, ওই ফ্যাসিবাদ, আওয়ামী ফ্যাসিবাদ, কিন্তু আজও এই সরকার তা নিয়ে কোনো ধরনের ভ্রুক্ষেপ নেই, তার কোনো বক্তব্য নেই। পাহাড়ে আমরা শুনতে পাই পাহাড় নিয়ে তারা কোনো কথা বলবে না, পাহাড়কে নাড়াচাড়া করা যাবে না, সমতলের সমস্ত জায়গায় তারা কথা বলবে। সংগ্রামী বন্ধুগণ, এই হলো বর্তমান সরকারের নীতিগত অবস্থানের কথা, আমরা তার ভাষা দেখে বুঝি। সংগ্রামী বন্ধুগণ, আমরা দেখলাম সমতলে ওই যারা 3 মাস 4 মাস 5 মাস ওই শ্রমিকরা যখন বেতন পায় না, তারা লড়াই করছে বেতনের দাবিতে, পেটে ক্ষুধা নিয়ে তারা লড়ছে। ওই ক্ষুধার্ত মানুষের উপর এই আর্মি, এই পুলিশ গুলি চালিয়েছে। সংগ্রামী বন্ধুগণ, ওই আওয়ামী ফ্যাসিবাদ সরকার তার কারখানা বন্ধ করে দিয়েছিল। আমাদের শ্রমিকরা বলেছিল তার কারখানা খুলে দাও, তার কারখানা খুলে দিয়ে তার কাজের বন্দোবস্ত করো, তার পেট চালানোর বন্দোবস্ত করো। কিন্তু এই সরকার ওই শ্রমিককে আওয়ামী ফ্যাসিবাদের দোসর বলে গুলি চালিয়ে মানুষ হত্যা করেছে। সর্বশেষ আমরা দেখতে পেলাম কলাবাগানে একজন গার্মেন্টস শ্রমিককে হত্যা করে, জবাই করে হত্যা করা হলো। আমরা দেখতে পেলাম প্রথমে শিক্ষার্থী একটা মব উঠেছে, একজন শিক্ষার্থী হত্যা করেছে, চারপাশে শিক্ষার্থীদের হইচই পড়ে গেছে। যখন শোনা গেছে যে গার্মেন্টস শ্রমিক, তখন সমস্ত শিক্ষার্থী, সমস্ত সমন্বয়ক, সমস্ত প্রতিবাদী কণ্ঠ বন্ধ হয়ে গেছে। সংগ্রামী বন্ধুগণ, আমরা বলতে চাই, আমরা শ্রমিকের কথা বলে, আমরা কৃষকের কথা বলে, আমরা ন্যায্য হিস্যার কথা বলে আমাদের কণ্ঠ কখনো রোধ করা যাবে না। আমরা দেখতে পেলাম এই গণঅভ্যুত্থানে রিক্সা চালকদের ভূমিকা কেমন করে লড়েছে, কেমন করে লাশ নিয়ে এই আহত ব্যক্তিকে নিয়ে প্যাডেল ঘুরিয়ে ঘুরিয়ে হসপিটালে নিয়েছে। আজকে অভ্যুত্থান পরবর্তী সময়ে আপনি দেখবেন ওই শাহবাগে গিয়ে দেখেন, ওখানে গিয়ে ব্যানার ঝুলিয়ে দেওয়া হয়েছে, রাস্তায় রিক্সা চলা যাবে না। সংগ্রামী বন্ধুগণ, এই রিক্সা শ্রমিকরা কি অপরাধ করেছিল? ওই পরিবার সন্তান সন্ততিকে রেখে ঢাকা শহর গাড়ি চালাচ্ছে, মানুষকে সেবা দিচ্ছে। এই যে সেবা দিচ্ছে, এই রাষ্ট্র ব্যবস্থা এদের মুক্তির কথা বলবে না। আমরা বলছি সংগ্রামী বন্ধুগণ, এই যে সরকার ব্যবস্থা আওয়ামী ফ্যাসিবাদ চলে গিয়েছে, নতুন ফ্যাসিবাদের কায়েম হবে। এরা কখনোই শ্রমিক শ্রেণী, খেটে খাওয়ার শ্রমজীবী মানুষের মুক্তির কথা বলবে না। আমাদের লড়তে হবে দূরবর্তী লক্ষ্যে, সমাজতন্ত্র সাম্যবাদের লক্ষ্যে আমাদের এই লড়াই জারি করতে হবে। সেই লড়াইয়ের মধ্যে দিয়ে এখানকার সমস্ত শ্রেণী পেশার মানুষের, খেটে খাওয়া মানুষের মুক্তি অবিসম্ভবী। সংগ্রামী বন্ধুগণ, অবিলম্বে এই যে পাহাড়ে এবং গার্মেন্টস শ্রমিকদের হত্যাকাণ্ড ঘটেছে, তাদের গ্রেপ্তার করে তাদের অপরাধীদের বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছে। একই সাথে এই যে চা বাগান থেকে গার্মেন্টস শ্রমিক, সমস্ত জায়গায় যে শ্রমিকরা বেতন ভাতার দাবিতে আন্দোলন করেছে, তাদের বেতন পরিশোধ করা হোক। আমরা বলতে চাই, আমাদের ওই যে উপদেষ্টা আসিফ মাহমুদ, সে বলেছে গার্মেন্টস শ্রমিকদের বেতন তুলে দেওয়া তার সরকারের কাজ না। তো আপনি ওখানে বসেছেন কেন ভাই? আপনি ওখান থেকে সরেন।
তার ন্যায্য দাবি আদায় করার ব্যবস্থা করবে। আমরা বলতে চাই এই শ্রমিকদের দাবি পূর্ণ করার লড়াই অব্যাহত থাকবে। আমরা সেই লড়াই আছে, সমস্ত মানুষকে সেই লড়াই আসার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ।